ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রা ডট ইশানি। তোমরা সব কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে সানডে, তো সানডের জন্য আমার মেয়ের আজকে স্কুল ছুটি। তার জন্য আজকের ভেবেছি একটা জায়গা থেকে ঘুরে আসবো। অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা জায়গায় ঘুরতে যাওয়ার, তো কিছুতেই হয়ে উঠছিল না। তো এখন সেটা যাচ্ছি আমরা। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি। রাস্তায় বেরিয়ে পড়েছি আর যাচ্ছি পৈলান মন্দিরের উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু সেটা হয়ে উঠছিল না। আজকে সোনাইয়ের স্কুলটা ছুটি, রোববার, তো তার জন্য আজকেই বেরিয়ে পড়েছি। চলে এসেছি, দেখো মন্দিরের বাইরে একটা পুকুর রয়েছে, পুকুরের মধ্যে কিছু তেলাপিয়া মাছ ছাড়া রয়েছে, সেইগুলোই দেখছিলাম। দেখার পরে এবার ঢোকা যাক ভিতরে। বাইরে খাবারের দোকান আছে, চাইলে তোমরা বাইরে থেকেও খেতে পারো, খেয়ে বাইরে ভেতরে যেতে পারো। ভেতরেও ক্যান্টিনের ব্যবস্থা আছে, সেখানেও তোমরা চাইলে খেতে পারো। আর এখানে হচ্ছে কি সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে গেট, আর হচ্ছে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত গেট খোলা থাকে। বিকেলের টাইম, দুপুরে যে টাইমটা, সেই টাইমটায় গেটটা বন্ধ থাকে, তখন কিন্তু তোমরা ঢুকতে পারবে না। এখানে দেখো সব কিছুই লেখা আছে, কখন কি আরতি হয়, কখন কিসের কি ভাড়া, সব কিছুই লেখা আছে। আর আমরা হচ্ছে গেছিলাম আমাদের স্কুটিতে করে, তার জন্য আমাদের 20 টাকা পার্কিং চার্জ লেগেছিলো। আর পাশেই দেখো মন্দিরের ভেতরে ঢুকে পাশেই বাঁদিকে একটা পার্ক রয়েছে, বাচ্চারা খেলা করতে পারবে, ছোট ছোট বাচ্চারা এলে। তো এখানে দেখতে পাচ্ছ আমার সোনাই প্রথমেই এসে খেলা করা শুরু করে দিয়েছে। আর ওর তো খুবই ভালো লেগেছে মন্দিরে এসে, আর আমারও খুব সুন্দর লেগেছে। একটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি এই মন্দিরটা। তো আমতলাগামী যারা আসছো এই মন্দিরে, তারা মেট্রোতে করেও আসতে পারো। মেট্রোতে করে আসলে উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে তোমাদের নামতে হবে জোকা মেট্রো স্টপেজে। আর চাইলে তোমরা বাসে করেও আসতে পারো। তো মন্দিরের বাইরেটা দেখতে পাচ্ছ এত সুন্দর যে কি বলবো, অপরূপ সুন্দর দৃশ্য। আর আমরা যখন আসছিলাম একটু ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল, আর রোদও ছিল না, তাই জন্য খুব ভালো লেগেছে। আর তোমাদেরকে বলে রাখি, এই মন্দিরটা হচ্ছে প্রচুর পুরনো, আর এই মন্দিরের ওপর থেকে কোনো নাকি পাখি যায় না। তো আমিও দেখিনি কোনো পাখিকে উড়ে যেতে। যাই হোক, মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানে হচ্ছে তোমরা গোসেবা করাতে পারো। গোসেবা করলে দেখতে পাচ্ছ 300 টাকা, 1250 এরকমভাবে দিতে হবে। আর ভেতরে হচ্ছে কি পুজোর ব্যবস্থা আছে, দুজন 50 টাকা করে তোমরা পুজো করতে পারো। পুজো করা মানে ভেতরে যে মূর্তিটা আছে তাকেই হচ্ছে কি স্নান করানো। আর তোমাকে একটা ডালা দেবে ছোটো মতো। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে ভেতরে ভিডিও করতে পারিনি, বাইরেই ভিডিওটা করেছি। খুবই সুন্দর, চাইলে তোমরা একদিন এসে এখানে ঘুরে যেতেই পারো ছুটির দিনে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার।